আমার যেদিন গুলি লাগছে ওই দিন আমার ফ্যামিলি কেউ বা আমার পাশে ছিল না। সবাই ছিল পাবনাতে, আমি একাই ঢাকায় ছিলাম। ঢাকায় যেদিন গুলি লাগছে ওই দিনকার ঘটনা এখনো আমার আমি ঘুমাইলে আমার ঘুমে এখনো মানে ওই দিনকার আসে। আর আমার মাঝে মাঝে স্বপ্নে মনে হয় কি কিছু ছাত্রলীগের পর কিছু আসে আমার পা দিয়ে আমার অনেক মানে মারতেছে। মানে আমি ঘুমের মাঝে মাঝে এখনো মানে চিৎকার করে উঠি বা শীতে উঠি। তারপরে ওই যখন গুলি করছিল পুলিশ, তখন গুলি করার পরেও আমারে অনেক গালি দিছে। গালি দেওয়ার পর আমার পিঠ দিয়ে অনেক বুট করে পাড়াইছে, অনেক মানে পাড়াইছে। মানে ওরা তারপরে আমি চোখ বন্ধ করছি। চোখ মানে আমি আমার সেন্স তখনও ছিল। আমি চোখ বন্ধ করছি, ওরা মনে করছে অনেক রক্ত পড়ছে। ওরা মনে করছে যে রক্ত মানে রক্ত করে কিছু একটা হয়েছে বা কিছু হয়েছে। পরে ওরা গেছে। আমি যখন ঘুরছি ওরা যাওয়ার সময় দেখি আমার দুইটা ফোন, পকেটের দুইটা ফোন ওদের হাতে। আমি তখন শিওর হয়েছি যে আমার ফোনে পকেটে যা কিছু ছিল ওরাই নিছে। ওদের হাতে আমার দুইটা ফোন, ওরা যাচ্ছে। পরে ওই মেরলবার দেয় ওই 5 তারিখে ওই সর্বপ্রথম মনে হয় ওখানে আমি গুলি খাই ওই বিজয় উল্লাসে। তাছাড়া কেউ গুলি তারা আমার আগে কেউ গুলি খায় নাই। পরে গুলি খাওয়ার পরে আমি অনেকক্ষণ যাবত ওখানে পড়েছিলাম। পরে আমার বাসায় আমার আব্বু আম্মু তো আমার কাছে কেউ ছিল না। আমার ওখান থেকে উঠায়া একটা ইসিতে মানে একটা সাধারণ ক্লিনিকে নিয়ে যায় আমার এখানে ব্যান্ডেজ করে। তারপরে আমার আব্বু আম্মুরে ফোন দেয়। তারপর তারা পাবনা থেকে আসতে আসতে তো অনেক মানে টাইম লাগবে। পরে আমার ওখানকার ছাত্র ভাইয়ারা আমাকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে ডাক্তার বলছিল যে ওর যদি আর 10 মিনিট দেরি করে আনতা তাইলে ওর কিছু একটা হইতো। পরে বলছে ওরে 10 মিনিটের মধ্যে আমার 1 ঘন্টার ভিতর আমার 4 ব্যাগ রক্ত দিছে। বলছে ওরে এই 10 মিনিটের মধ্যে ওর রক্ত ব্যবস্থা করতে হবে, না হলে ওর বাঁচানো মুশকিল হয়ে যাবে।